হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন? আমি তো একদমই ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। ভালো লাগে না আর এই কাজগুলো করতে, মনে হয় না যে আর কিছু পাবো। এই ইনস্ট্যান্ট সেটআপটা পাইয়ে এত পরিমাণ খুশি হয়ে গেছিলাম, মানে বলার বাহিরে। কিন্তু আসলে মানুষের তিরস্কার শুনতে শুনতে আর এখন আর নিজের উপরেই নিজে বিরক্ত হয়ে গেছি। বাপরে বাপরে, আজকে 4 মাস ধরে এই রিভিউতে পড়ে আছে। এটা কিভাবে সম্ভব? এভাবে কাজ করা যায়? ইউটিউবে যদি এই মনিটাইজেশনটা পাইতাম কবে ইনকাম করা শুরু করে দিতাম। আসলে কি বলবো আর, মানুষজনের নিউজ দেখলে মানে আফসোস হয়, মানে কেমনে সম্ভব ভাই? একজন নিউজে বলে তারা নাকি একটা ভিডিও থেকে একটা আইফোন কিনে ফেলায়, বাইক কিনে ফেলায়, বাড়ি গাড়ি করে ফেলায়। ও মাই গুডনেস, কিভাবে সম্ভব? আর আমাকে রিভিউতে নিয়েছে তো নিয়েছে, আর কোনো খবর নাই। আর যারা অ্যাড অন রিলস পাচ্ছে তারাও খুশি হয়ে কোনো লাভ নাই। এই একটা একটা রিলস থেকে 2 সেন্ট 3 সেন্ট করে টাকা দেয়। 100 সেন্টে 1 টাকা, এই টাকা 10,000 মানে $100 হইতে বহুত দেরি। ফেসবুক এমন এমন খাচ্চতে খাচ্চত, মানে কি বলবো আর। আবার ওই নিয়মিত যদি আর্নিংটা ঠিক মতো না হয়, যেমন রিচ এঙ্গেজমেন্টের মতো আপনার মান্থলি ওইভাবে যদি রিচ এঙ্গেজমেন্টের মতো যদি আপনার ইনকামটা ঠিক মতো না হয়, ওইখান থেকে আবার টাকা কাটতে নেওয়া যায়। এটা কোনো কথা? এরকম আমি কাজ জিন্দিগিতেও দেখি নাই। বাপরে বাপরে, এদিকে ইউটিউবেই ভালো সব কিছু। মানে কি একটা অবস্থা, আর ভালো লাগে না। এই প্ল্যাটফর্মে কাজ করতে ধৈর্যের প্রয়োজন। ভাই ধৈর্য তো ধরতে রাজি আছি, কিন্তু এরকম করে রাখলে কীভাবে ধৈর্য ধরুন? এরকম করে এত ধৈর্য ধরা সম্ভব? বাপরে বাপরে। আবাং যাবাং ভিডিও ছেড়ে মানুষের দিয়ে ভাইরাল হয়ে যায়, তারা কত ইনকাম করা শুরু করা যায়। আর আমরা একটু কোয়ালিটিফুল করে সুন্দর করে ভিডিও করার চেষ্টা করি, তারপরও মনে হয় না সব ঠিকঠাক হয়। কি আর বলবো, কিচ্ছু বলার নাই। দিন শেষে বৃথা ছাড়া কিছুই নেই। আমি এই কয়দিন ধরে ভিডিও ছাড়ি না, ফেসবুকেও ঢুকি না, কারো কাছে যাইও না। আমি একটু অনলাইনের প্ল্যাটফর্ম কাজ করি, ওগুলো নিয়ে একটু ব্যস্ত থাকি। তো মন খারাপ করেন না পুরা। আমি সময় পাই বলতে ফেসবুকে আমি ঢুকিই না। ফেসবুক আমি আনইনস্টলও করে দিছিলাম কয়দিন আগে, তারপর আবার একটু ইনস্টল করলাম। কি কম, আর ভাল লাগে না। ফেসবুকে এমন একটা অবস্থা, মানে কি যখন মন চাই দিব, যখন মন চাই দিব না, এরকম অবস্থা। কাউকে দেয় কাউকে দেয় না, আবার দিলেও যাদেরকে দেয় তারাও ভালো করে পাইতেছে না। এখন তো সবাই এই রান্নাবান্নার ভিডিও খায় না, অন্য কিছু ভিডিও খায়। সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস, মানে কি বলবো, ভদ্র সমাজের কোনো দাম নাই। আর ভদ্র সমাজের দাম থাকলেও ওগুলা একদম প্রফেশনালভাবে একদম ফুলফিল সব কিছু আউটফিট কোয়ালিটি সম্পন্ন করে আসতে হবে, তাছাড়া কোনো লাভ নেই। তারপরে বলি, যারা কাজ করতেছে তাদের তো আর হতাশ করা যাবে না, কাজ করতে থাক। সবাই জানে আমার মতোই অবস্থা, তারপরে যাই হোক কিছু করার নাই। আমগোর জন্য সবাই দোয়া করেন, যারা যারা এই কষ্ট করতেছি। আমি আর আশা করি না, তারপরেও মানে মনকে সান্ত্বনা দেওয়ার জন্য চলে আসি আর কি, নাই আর কিছু নাই। তো সবাই আমার মতোই একই অবস্থার মধ্যে আছেন আর কি না। সবার জন্যই দোয়া করি, সবার মনের আশাই পূর্ণ হোক, আমিন।